নমস্কার। আজ বানিয়ে দেখাবো শোল মাছের রসা। একটু অন্যরকমভাবেই বানাবো এটা আমি। তো আমি শোল মাছের রসা বানানোর জন্য নিয়েছি শোল মাছ, আর নিয়েছি পেঁয়াজ, শুকনো লঙ্কা দুটো, 1 কোয়া রসুন দেবো, আর 2টো এলাচ বাটা দেবো, আর দেবো আদা বাটা। তো আমি শোল মাছটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আলু দেবো, কিন্তু অল্প আলু দেবো। আলুটা আমি দেখালাম না, রান্না করার সময় আলুটা দেখিয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে আমি শোল মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। তার কারণ হলো, এই কাঁচা সর্ষের তেল যদি এই মাছে দেওয়া হয়, তাহলে যখন আমি গরম তেলে মাছটা দেব, তখন কিন্তু তেলটা ছিটবে না, খুব কম ছিটবে, আর গায়েও চলে আসবে না। আমি এই যে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে এই মাছটাকে মাখিয়ে নিচ্ছি। মাছটাকে ভাজবো, চলুন দেখাই। কড়াইতে তেলটা গরম করে নেব মাছটা ভেজে নেওয়ার জন্যে। তেল একদম গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলোকে ছেড়ে দেব। আমি মাছটাকে ভেজে নিচ্ছি, দেখছি একটা পিঠ মনে হচ্ছে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, একটা পিঠ ভাজা হয়ে গেছে, একটা পিঠ উল্টে দিচ্ছি। মাছগুলোকে লাল করে ভেজে নেব, তাতে করে মাছের যে একটা আষ্টি গন্ধ সেটা চলে যাবে। মাছের এই পিঠটাও ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে লাল করে মাছগুলো ভেজে নিতে হবে, তাতে করে মাছের যে আষ্টি গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। অবশ্যই যেন লাল করে মাছটাকে ভাজতে হবে। এটাকে আমি আরও একটু ভেজে নিচ্ছি। এই মাছের পিসটাকেও আমি লাল করে ভেজে নিলাম, একটা পাত্রে তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাটা একদম ভাজা হয়ে গেছে। এরকম সময় আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আমি ঠিক এইভাবে লম্বা করে আলুগুলোকে কেটে নিয়েছি। আলুগুলোকেও বেশ ভালো করে একটু ভেজে নেব। একটু নুন আর আর সামান্য হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুগুলো এইভাবে ঠিক লাল করে ভেজে নিলাম। আলুগুলো ভেজে নেওয়ার পরে আমি শুকনো লঙ্কা, পেঁয়াজ, এলাচ আর 1 কোয়া রসুন, সাথে 1 চামচ আদা, আর 1 চামচের মতন ধনের গুঁড়ো, হাফ চামচের মতন জিরের গুঁড়ো, এই মশলাটা আমি ভিজিয়ে রেখে একসাথে দিয়ে দিচ্ছি। মশলার বাটিটাকে ধুয়ে আরও একটু জল আমি অ্যাড করে দিলাম। দিয়ে দেব স্বাদ মতন নুন। আমি আলুটা ভাজার সময়ও একটু নুন দিয়েছিলাম, তাই নুনটা আমি একটু বুঝেই দেব। দিয়ে ভালো করে একসঙ্গে মশলাটাকে কষিয়ে নেব। মাছটা আমার একদম কষানো হয়ে গেছে, মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে। আলু দিয়ে এই যে তেল ছাড়তে শুরু করেছে, এরকম অবস্থায় আমি দিয়ে দেব গরম করে রাখা একটু জল। খুব বেশি জল দেব না,
কাঁচা মশলার গন্ধটাও চলে গেছে। আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেব। ঝোলটা ফোটা অবধি অপেক্ষা করি। ঝোলটা ফুটছে, আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা ফেড়ে। কাঁচা লঙ্কার স্মেলটা খুব ভালো লাগবে, এই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিলাম। তাছাড়া আমি শুকনো লঙ্কা 2টো ঝালের জন্য বেটে দিয়েছি। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছ ভাজাগুলোকে দিয়েও আমি আরও একটু রান্না করে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে। আমি এবার দিয়ে দেব কেটে রাখা কিছুটা ধনেপাতা। একদম রান্নাটা আমার হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো বন্ধুরা, এইভাবে একটা মাছ, শোল মাছ আমি রান্না করে দেখালাম। আপনারা এইভাবে বাড়িতে করে দেখে নেবেন, খেতে খুব ভালো হবে গরম ভাতে। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, আমার রেসিপি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। ভালো থাকবেন।